আজকে আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে মুসলমান হওয়ার পরে জাহান্নামে যাবে কারা। আজকের আলোচনার বিষয় কি? মুসলমান হবার পরে জাহান্নামে যাবে কারা। আসুন সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 41, 40 থেকে 48 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দীর্ঘ 9টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুসলমান হবার পরেও জাহান্নামে যাবে কারা তাদের কথা আছে। এখানে আমরা যারা আছি আমরা সবাই কি ভাই বলেন তো? বলেন আমরা সবাই কি? মুসলমান। আর আল্লাহ এখানে বলতেছে যে মুসলমান হওয়ার পরে জাহান্নামে যাবে কারা। তার মানে ওই রোগগুলো এখন কোরআন থেকে শোনার পরে ওইগুলো আমরা আমল করব, ঠিক কিনা বলেন? সেখান থেকে বেঁচে থাকবো, তাহলেই আমরা আর জাহান্নামে আমাদের যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জোরে বলি আল্লাহু আকবার। একটু গল্পর মতো করে বলি, একটু মনোযোগ দিয়ে 20টা মিনিট শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে যাবার পরে দুইজন জান্নাতি ব্যক্তি জান্নাতের বেলগুনিতে বসে গল্প করবে। জান্নাতের বেলগুনিতে বসে যখন তারা গল্প করবে, হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। দুইজন জান্নাতের মধ্যে বসে বসে গল্প করতেছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একে অপরকে জিজ্ঞাসা করতেছে আনিল মুজরিমিন, জাহান্নামের মধ্যে পাপিষ্ঠরা কারা। জান্নাতীরা গল্প করতেছে, মা সালাকাকুম ফি সাকর, এই যে তারা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে মানুষগুলো কারা। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে থেকে গল্প করতেছে, তারা বলতেছে। তখন এই জান্নাতি দুইজন মানুষ জান্নাত থেকে বের হয়ে জাহান্নামের গেটে আসবে। জাহান্নামের ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, ভাই এই যে আমার পরিচিত কিছু মানুষ তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কারণটা কি? জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, ভাই আপনি তাকে গিয়েই জিজ্ঞাসা করেন। আপনার পরিচিত আমার বাবা, আমার দাদা, আমার বন্ধু, আমার নেতা, আমার প্রতিবেশী, আপন মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, ভাই তোমার কাছে কি নবী রাসূল যায় নাই? তোমার কাছে কি কোরআন ছিল না? বলেন তো আমাদের কাছে কোরআন আছে না নাই? তাহলে কি আমরা জবাব দিতে পারবো? আল্লাহ পাক দুইটা প্রশ্ন করবে যে তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? আমাদের কাছে আসে নাই, কিন্তু নবী রাসূলের কাছে যে কিতাব আল্লাহ পাঠিয়েছিল সেই কিতাব, সেই কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ থেকে তখন কি শিক্ষা দিচ্ছে আমাদের জন্য? তখন সেই জাহান্নামী মানুষরা সূরা মুলকের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে ওই দুইজন জান্নাতি মানুষদেরকে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলি আল্লাহু আকবার। ওই জাহান্নামী মানুষরা তখন বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ, আমাদের সামনে কোরআন ছিল, আমাদের সামনে আলেম ছিল, আমাদের সামনে ইমাম ছিল। প্রতি জুমার নামাজে ইমাম সাহেব বলেছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত পরচর্চা করা যাবে না। ইমাম সাহেব প্রতি সপ্তাহে এইগুলা বলে কি না? বলেন এইগুলা বলে? ইমাম সাহেব প্রতি জুমার দিন বলতেছে, ভাই সুদ খায়েন না, ঘুষ খায়েন না, মিথ্যা বলেন না, শরিক ফাঁকি দিয়েন না, জেনা ব্যভিচার করেন না। কিন্তু দিন যত যাচ্ছে এগুলো হাইব্রিড ভাবে বাড়তেছে। কথা বলেন না কেন? জন্মের পরে কোনোদিন শুনছেন কোন হুজুর বলছে ভাই অল্প একটু সুদ খান? বলছে? কি বলে? ইমাম সাহেব কি বলে প্রতি জুমার দিন? বলে যে সুদ খাওয়া যাবে। শুধু কি তাই বলে? বলে যে সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ 36 বার নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ কোন? আবার বলেন নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। এত বড় পাপ কি হুজুর আর কি খেজুর আর কি সাধারণ মানুষ, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সুদ পৌঁছিয়ে গেছে। সুবহানাল্লাহ কি নাউজুবিল্লাহ কোন? বাংলাদেশে সুদ আছে না? আমার কথাই বলতেছি। এই যে পাঞ্জাবি পরে আছি, যে জুব্বা পরে আছি, এটা কোনো না কোনো গার্মেন্টসে তৈরি হয়েছে। আর ওই গার্মেন্টসের লক্ষ কোটি টাকা ব্যাংকের কাছ থেকে সুদ নিছে। আমার টাকা হালাল, কিন্তু ঘুরে ফিরে সুদের কারবার জুব্বার মধ্যে আছে না নাই? যতদিন না বাংলার জমিনে অর্থনীতি ব্যবস্থায় যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন কেউ পরিপূর্ণভাবে সুদ মুক্ত থাকতে পারবো
তবে ভাইরা আমার, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, কোরআন হাতে নিয়ে অনুরোধ করে যায়, সুদখোরের কি শাস্তি? বিগত 2টা বছর আমার গ্রামে গোপনে যারা সুদ খাইছে তাদের লাশ পচে গেছে, এই জিনিস আমার চোখে দেখা। এই জন্য আপনারা সুদের ধারে কাছেও যাব না, দাদনের ব্যবসা করব না, ইনশাল্লাহ। কোন আছে না দাদনের ব্যবসা? আছে না? 1020 টাকা, 1100 টাকা। আপনি যাবেন যে চাচা আপনার বৌমা খুব অসুস্থ, একটা 1000 টাকা দেন, চাটমোহর বাজারে যাব। চাচা বলে যে না ভাতিজা, আমার কাছে কোনো টাকা নাই। কানের কাছে মুখটা নিয়ে যখন বলে চাচা এমনি নাকি 1100 দেব, বলে যে আমার কাছে তো নাই, দেখি তোর চাচির কাছে কিছু আছে কিনা। এরকম চাচা আমার দেশে আছে না নাই? এরকম সুদখোর আমার দেশে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে দাদনের ব্যবসা করে, নাই তো? আসরের নামাজ পড়ে সুদে টাকা নিতে বের হয়, এমন মুসল্লি আমার দেশে আছে না নাই? সুদ নিয়ে বেশি কথা বলবো না, 2টা কথা, 2টা আয়াত। আল্লাহ পাক সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা শোনো। আমরা সবাই কি বলেন? আমরা সবাই কি? আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যাহারা ঈমানের দাবি করো আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর ভুল করে যে সুদ খাইছো, ঠিক কিনা বলেন? তার বাস্তব উদাহরণ, কোন সুদখোর কি মসজিদে সুদে টাকা লাগায়? বলেন না কেন? তার মানে কি মসজিদে ওখানে নামাজ থাকার কারণে ওই 20 মিনিটের মধ্যে শান্তি দিয়েছে কে? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সলাতা, নিশ্চয় নামাজ, তানহা ফিরিয়ে রাখে, ফাহশা ইওয়াল মুনকার, অশ্লীল ফাইসা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কথায় এখন অনেকে আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আপন বোনের জমি শরিক ফাঁকি দিছে। আছে না নাই? প্রথম ইমামের পিছনে দাঁড়ানো মুসল্লি আপন বোনের জমি ফাঁকি দিছে, আপন ভাইয়ের জমি জাল দলিল করে লিখে নিছে। আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, হজ করে আসছে পাড়ার হাজী সাহেব, কিন্তু বাপ মরে গেছে আজকে 15 বছর 20 বছর, বোনদের জমি দেয় নাই, এমন হাজী নাই, এমন নামাজি নাই। হাজী সাহেব খুব ভালো, দৌড়িয়ে মসজিদে এসে বলে, এই ছেলেরা মসজিদের কাতার সোজা কর, অথচ ওই হাজী সাহেবের ভুঁইয়ের জমির আইল সোজা নাই। কথা বলেন না কেন? মসজিদে কাতার সোজা করার জন্য তো দাগ দেওয়াই আছে, ঠিক কিনা বলেন? ওখানে আর বলার দরকার নাই, আরে বেটা হাজী সাহেব তোমার উচিত হচ্ছে সেই জমির আইল সোজা করা, ঠিক কিনা? যত রহমত আর বরকত মনে হয় জমির আইলের কাছে, ওখানে যখন যায় হেরোর ফাল বেঁকা হয়, ঠিক কিনা বলেন? আধা হাত জায়গা যারা জোর করে খাবে, এই 7 আসমান সেদিন ঘাড়ের পর চাপায় দিবে। নাউজুবিল্লাহ কোন। আমার এক মুসল্লি করতে যে 7 আসমানকে আল্লাহ চাপায় দিতে পারবে? কেমনে দেবে হুজুর, কি ওয়াজ করেন? যে আল্লাহ আসমান জমিন বানাইয়েছে সেই আল্লাহ কি ঘাড়ে 7 আসমান চাপায় দিতে পারে না? মূলত আল্লাহ পাক কষ্টের গভীরতা বুঝিয়েছে, যারা আধা হাত জায়গা জোর জুলুম করে খাবে এদের জন্য আল্লাহ পাক 7 আসমান ঘাড়ের ওপর চাপিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে কথা বলতেছিলাম, নামাজি পারে সমাজের অশ্লীল খারাপ ফাইসা কাজ থেকে মানুষদেরকে ফেরাতে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি এগুলো থেকে না ফিরতে পারেন, আপনি বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে, আপনার নামাজ কবুল হচ্ছে। নামাজি পারে সকল কাজ থেকে ফিরাতে। এটা কিন্তু আবার একক দায়িত্ব না, নামাজ কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা যদি ক্ষমতায় যায়, মুসলমান যদি ক্ষমতায় যায়, দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? তাহলে ইমানদার শাসকের দফা হবে কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যদি কোনো শাসক মুসলমান হয় তার দায়িত্ব হবে 4টা। তার 1 নম্বরে আকিমুস সালাহ, কায়েম করবে নামাজ। কি কায়েম করবে?
কিন্তু 54 বছরে আমার দেশের শাসক ছিল কে? সবই তো মুসলমান, ঠিক কিনা বলেন? সব শাসক ছিল মুসলমান, সবই করছে, ইসলামের একটা বিধানও কায়েম করে নাই, ঠিক কিনা? কিছু বললেই তো রাজনৈতিক গন্ধ খোঁজেন। এই দুই মহিলা একা ছিল 32 বছর, বাকি আমরা পুরুষ যারা আছি আমরা ছিলাম 22 বছর, তাও কয়েকজন মিলতাল করে। সবই মুসলমান, কিন্তু কোরআনের আইন কেউ বাস্তবায়ন করে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদারের দায়িত্ব, 1 নম্বরে ইমানদারেরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে নামাজ। কি চিন্তা করেন দেশটা কেমন হবে? চাটমোহর থানায় ওসি সাহেব বসে আছে, মসজিদে আজান হচ্ছে, সঙ্গে সঙ্গে থানা বন্ধ করে দিয়ে ওসি সাহেবের ইমামতিতে কনস্টেবলরা নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য যদি হয় আর কি ঘুষ থাকবে? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজান হয়ে যাওয়ার পরে স্কুল কলেজ বন্ধ করে ভাইস চ্যান্সেলর ইমামের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে, আর পিছনে ছাত্ররা ভাইস প্রিন্সিপালের পিছনে দাঁড়িয়ে ইমামতি করতেছে। এই দৃশ্য যেদিন হবে আমার দেশ সেদিনই মূলত সোনার দেশ হবে, ঠিক কিনা বলেন? আমরা স্মার্ট বাংলাদেশ দেখলাম, সোনার বাংলাদেশ দেখলাম, স্বাধীন বাংলাদেশ দেখলাম, কিন্তু কোনো বাংলাদেশ শান্তি দিতে পারে নাই। একটা বার ভুল করে পাগলামি করে কোরআনের বাংলাদেশ দেখেন, আল্লাহ পাক শান্তি দেবে। সুবহানাল্লাহ কোন? ইসলাম কায়েম হলে কি শান্তি হবে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা মনে পড়ে গেল। তিনি যখন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাতের বেলা তখন বাড়ির দিয়ে ঘুরতেছে, বাহির দিয়ে ঘুরতে ঘুরতে একটা মরুপথে, পাহাড়ের গিরিপথে গিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, আর হযরত ওমর তাকিয়ে দেখতেছে তার মা পাতিলের মধ্যে কি যেন রান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, বৃদ্ধা মাকে ডাক দিয়ে বললেন, মা আপনি গভীর রাতে কি রান্না করতেছেন? লক্ষ্য করে দেখে পাতিলের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা আপনি এমন কেন করেন? বলতেছে, বাবা গো, ওই দেখো আমার সন্তানগুলো কান্নাকাটি করে, কোনো খাবার নাই, এমন করে পাথর দিয়ে লাড়তেছি আর বলতেছি রান্না তৈরি হচ্ছে, খাবার তৈরি হচ্ছে। আমার বাচ্চারা এটা শুনে কান্নাকাটি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, আমি তখন এই রান্না বাদ দেব। হযরত ওমর তখন প্রধানমন্ত্রী। এটা দেখার পরে তিনি ওই রাতের বেলায় দৌড়িয়ে আসলেন বাইতুল মালে, আটা নিলেন, খামিরা তৈরি করলেন, খাদ্যদ্রব্য নিয়ে বাইতুল মালের সেই সাহাবী ছিল আসলাম, আসলামকে বললেন আমার পিঠের ওপরে তুমি খাদ্যের বোঝা তুলে দাও। আসলাম বলে, আমাকে আপনি বেতন দেন, আমাকে আপনি টাকা দেন, এ দায়িত্ব তো আমার, কোথায় পৌঁছে দিতে হবে বলো। হযরত ওমর তখন বলতেছে, আসলাম আমার নিজের চোখে আমি যা দেখে এসেছি, আমার পিঠে বোঝা তুলে দাও। আমি যদি আজকে সময় মতো খাবার পৌঁছাতে না পারি, কাল কিয়ামতের দিন প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসামির কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ দিয়ে দাও, আমিন বলেন। আগামীতে আসতেছে নেতা নির্বাচন, ওমরের মতো নেতা আমরা চাই কিনা? বৃদ্ধা মহিলার কাছে নিয়ে গিয়ে বলতেছে, মা আপনি রান্না করে খাওয়া দাওয়া শেষ করার পরে হযরত ওমর, পরিচয় তো দেয় নাই তিনি প্রধানমন্ত্রী, বলতেছে বৃদ্ধা মহিলা, মা কালকে আপনি ওমরের দরবারে যাবেন, ওখানে আমাকেও দেখতে পাবেন, আপনাকে দেখার পরে আমি আপনাকে বেশি করে দেব। সুবহানাল্লাহ কোন? তখন পরের দিন সকালবেলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, আল্লাহু আকবার। কেমন প্রধানমন্ত্রী দেখেন, যে কোরআন কায়েম হলে অনেকে বলে যে শান্তি হবে না, ওই কোরআন দিয়েই তো ওমররা দেশ পরিচালনা করে আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেছে, ঠিক কিনা বলেন? বৃদ্ধা মহিলা গিয়ে এখন থরথর করে কাঁপতেছে। কাঁপাটা তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কারণ রাতের বেলায় যে লোকটা আমার জন্য দৌড়াদৌড়ি পারছে সে সাধারণ কেউ নাই, সে কে? বলেন না কেন, সে কে? ঘটনা বুঝতে, প্রধানমন্ত্রী। আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়? পাতি নেতার কাছেই তো ফিরা যায় না, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর তো অনেক দূরের কথা। হযরত ওমর কাছে এসে বলতেছেন যে, মা
আপনাকে আমি ঠিকমতো খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য আমাকে এই লোকজনের মধ্যে আপনি মাফ করে দিয়েন, কিয়ামতের দিন আমাকে অপরাধীর কাজ করায় আল্লাহর সামনে দাঁড় করায়েন। আল্লাহু আকবার। যাদের মধ্যে জবাবদিহিতার ভয় থাকবে, এই রকমই শাসক তারা হবে। তারা টেন্ডারবাজ, সাদাবাজ, বিধবার কাজ, গরিবের কাজ, বয়স্ক ভাতার কাজ টাকার বিনিময়ে বিক্রি করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আগামীর নেতা হবে নারী না পুরুষ? বলেন না কেন? নারী দিয়ে তো দেখলামই, আর ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, নারী নেতৃত্ব হারাম। যারা নারী নেতৃত্ব মানতেছেন, সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পুরুষরা শাসন করবে। এর মানে এই নয় যে তাদেরকে মারধর করব। নারী হচ্ছে আমার মা, কম ভালোবাসি না বেশি ভালোবাসি? জীবনের চেয়ে বেশি ভালোবাসি না আমার মাকে? নারী হচ্ছে আমার বোন, আমার কলিজার টুকরা। নারী হচ্ছে আমার স্ত্রী, নারী হচ্ছে আমার মেয়ে। তাদের সম্মান সোনা, হীরা, মণি, মুক্তা, ঠিক কিনা বলেন? তারা থাকবে। সোনা কি আগলা থাকে? বলেন না কেন? মা বোনেরা তো আছে, ওয়াজ করা কিছু দরকার ছিল। চাটমোর বাজারে সোনাপট্টিতে সব দোকান এখন তালা খোলা, নাকি বলেন? তার মানে কি, যে জিনিসের দাম বেশি সেই জিনিসের যত্ন, প্রোটোকল, তালাও তত বেশি। আমার মারা, আপনারা হচ্ছে সম্মানের জাতি। আপনারা আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী। আপনারা পর্দার মধ্যে থাকবেন। যে জিনিস যত দামি সে জিনিস তত গোপনে থাকলে সেই জিনিসের দাম থাকে, ঠিক কিনা বলেন? যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তাহলে মুসলমান হওয়ার পরে জাহান্নামে যাবে তারা। এক নম্বরে তারা বলবে কি করতাম না? নামাজ পড়তাম না। কি করতাম না? ওই জীবানদার শাসকরা 4 দফা। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে ভালো ভালো কাজ করবে, 4 নম্বরে আইন পাশ করে অন্যায় কাজ বন্ধ করবে, ঠিক কিনা বলেন? আমার দেশে এখন লক্ষ্য করতেছি, বিয়ে বাড়িতে বিয়েতে খুতবা দিয়ে বিয়ে পড়ানো আছে না নাই? ইসলামের শরীয়ত নাই এটা? খুতবা দিয়ে দোয়া পড়া, মোনাজাত করা, কবুল পড়ানো, এটা ইসলামের বিধিবিধান, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে 3 দিন আর বিয়ের পরে 5 দিন বক্স বাজানো কোন হাদিস আছে না নাই? ওটার সাথে ইসলামের কোনো সম্পর্ক? যারা বক্স বাজিয়ে বিয়ে করতেছেন, বিশ্বাস করেন আর না করেন, আশা করা যায় ওখান থেকে যে সন্তান বা ওই দাম্পত্য ভালো হওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ইসলাম বিয়েটা উপভোগের জিনিস নয়, বিয়েটা হচ্ছে ইবাদত। বিয়েটা কি? এই জন্য এই অপসংস্কৃতি দূর করতে হবে। এগুলো আমার মতো হুজুর ফতোয়া দিয়ে আর ওয়াজ করে বন্ধ করতে পারবে না। আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, বক্সই তো থাকবে না, বাজাবে আর কি, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান যারা জাহান্নামে যাবে তারা কারা? তারা নামাজ পড়ে নাই যারা, তারা, ঠিক কিনা বলেন? 2 নম্বরে তারা কি বলবে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনকে আমরা খাবার দেই নাই। কি দেই নাই? এখন তার মানে কি ফকিরকে খাবার দেই নাই তাই নাকি? এতিম মিসকিনকে খাবার মানে কি? এতিম মিসকিনকে মানে আমার নিচে যারা আছে তারা আমার কাছে এতিম, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ওপরে যারা আছে তাদের কাছে আমরা এতিম। যত টাকা বাজেট হয় এইসব রাস্তায় এতদিন সোনার রাস্তা হয়ে যেত, কিন্তু চোরগুলোর কারণে আমরা ভাঙা রাস্তা দিয়ে চলাফেরা করি, সব ডেলিভারি রোড, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন বয়স যদি আমার সেই বোনকে নিয়ে যেতে যাই চাটমোড়ের, দরকার নাই সিজারের, যে রাস্তার অবস্থা আশেপাশে অটো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এতিম মানে শুধু এতিম মিসকিনকে খাবার দেওয়া না, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমরা এতিম। যারা এতিমের এই যে যারা কি করে, রেশন মারে খায়, এরপরে যারা ভাতার কাজ মারে খায়, এরপরে যারা বিধবা ভাতার কাজ মারে খায়, এমন নেতা নাই আপনার এলাকায়? ভালো, এরম যারা আছে এরাও যাবে জাহান্নামে। 3 নম্বরে, হ্যাঁ 2 মিনিট আর, অকুন্না নাখুদু মাআল খাইদিন, এবং যারা গীবত পরচর্চা করে। আমার দেশে তো গীবতে চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? চাই স্টলে বসছে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বাম পাশে সেক্রেটারি, বলে যে না বললেও কেমন হয়, না বললেও পারি না, হ্যাঁ জায়েজ করে নিচ্ছে। জায়েজ করে নিয়ে বলে অমুক হুজুরের বউ কি করলো, অমুক প্রবাসীর বউ কার সাথে পরকিয়া করছে, দেশের কে কি করলো না করলো, ফাও পেশাল আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন যে ওকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথাবার্তা যারা বলবে, গীবত পরচর্চা যারা করবে, যাবে কোথায়? 4 নম্বরে এরা কিয়ামত বিশ্বাস করে। হঠাৎ করে যখন ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এরাই হচ্ছে কিয়ামত বিশ্বাস করে না। হাত্তা আতানাল ইয়াকিন, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে কিনা? এখন আমাদের মৃত্যু হতে পারে কিনা? যে কোনো মুহূর্তে মৃত্যু যখন চলে আসে, মারা যাওয়ার পরে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত রোগ যাদের মধ্যে থাকবে, যারা নামাজ পড়ে না, এতিম মিসকিনকে খাবার দেয় না, যারা গীবত পরচর্চা করে, যারা কিয়ামত বিশ্বাস করে না, এদেরকে কিয়ামতের দিন সুপারিশ করার মতো কেউ থাকবে? কেউ থাকবে? তাহলে এই যারা কিয়ামত বিশ্বাস করে তারা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই কিয়ামতের ভয়ে সে আর অন্যায় কাজ করতে পারে
আল্লাহ পাক যেন প্রতিটা কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নতুন মসজিদ হচ্ছে, যে যা পারেন কেউ উঠবেন না, মোনাজাত করব একসাথে, তাবারক আছে ইনশাল্লাহ, একসাথে আমরা যাব। এখন দীর্ঘ সময় আপনারা বসে আছেন ঠান্ডার মধ্যে, অনেক দূর যেতে হবে, 11:52 বাজে। যদি আপনারা তাড়াহুড়া করেন 8 মিনিটের মধ্যে কালেকশন শেষ, মোনাজাত করতে পারো। কিন্তু যদি না দেন, ওই যে জোর করে কি নেওয়া যায়? আর বলেন, জোর করে নেওয়া যাবে? আল্লাহর ঘরে দান করবেন, আমি আপনি কেউ থাকবো না, এই মসজিদ থাকবে কিনা বলেন না কেন? মাইয়াশফা